আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আমরা দৈনন্দিন বিভিন্ন ধরনের ইবাদত করি। তো এই ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত অবশ্যই প্রয়োজন। আমরা যারা জানি না আজকে অবশ্যই জানবো। প্রথম শর্ত হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত না করি বা কাউকে শরীক করি, তাহলে সেটা শিরিক হয়। কথাই হোক, অন্তরের ইবাদত হোক, অঙ্গভঙ্গির বা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক, যত ধরনের ইবাদত আছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। 2 নম্বর শর্ত হলো যত ধরনের ইবাদত করব সেই তরিকা, সুন্নত, পদ্ধতি কেবল একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী করতে হবে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরে গিয়ে বিভিন্ন কোনো তরিকা অবলম্বন করি, তাহলে সেটা বিদআত বলে গণ্য হবে এবং শরীয়তে সেটা নিষিদ্ধ। আর এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। তো কাজে আমাদেরকে অবশ্যই উচিত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করব এবং সেই ইবাদতটা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাহ পদ্ধতিতে। আর না হয় সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।